এবং আমাদের মণ্ডল সভাপতি অপু ঘোষ এবং আমাদের জয়, এরকম সবাইকে নিয়ে সকল স্তরের নেতৃত্বকে নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি গেলাম। মানুষের কাছে যেভাবে আমরা ওয়েলকাম পেয়েছি, আমি অত্যন্ত অভিভূত এবং আমি মনে করছি, মানে আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে মনে করছি যে এই বিধানসভা অনেক কষ্ট সয়েছে, অনেক কিছু দেখেছে, ঘরের মেয়ের সাথে অনেক কিছু হতে দেখেছে। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব এই বিধানসভা দেবে এবং এই বিধানসভার বিধায়কের রোল কিছু দেখেছি। যখন আরজিকর কাণ্ড ঘটেছিল, মানুষ এই অধ্যত্ব, এই যে জমিদার সুলভ মানসিকতা, যে আমি সব কিনে নিয়েছি, আমি সব করব, আমি খাবো, এই মানসিকতা মানুষ বেশি দিন সহ্য করে না। মানুষ কিছুদিন মুখ বুজে সহ্য করে, তারপর মানুষ বিদ্রোহ করে। সেই বিদ্রোহের ফল এবার আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে দেখেন। আগামী নির্বাচনের উপলক্ষে, ঠিক আছে, এবং আমরা মোদীজির নেতৃত্বে অন্যান্য জায়গায় যেরকম ডেভেলপমেন্ট হয়েছে, যেমন ধরুন টাটা এখান থেকে গুজরাটে চলে গেছে, সেই সমস্ত কোম্পানিগুলোকে আবার যাতে আমরা ফিরিয়ে আনতে পারি এবং আমাদের বেকার যুবক যুবতী শিক্ষিত তাদের হাতে যেন কর্মসংস্থান তুলে দিতে পারি, সেই জন্য আপনাদের আশীর্বাদ দরকার। আপনারা আশীর্বাদ করবেন এই পাশে। আচ্ছা আচ্ছা, পরিচয় আছে ওর? বাহ, খুব ভালো, বাহ, খুব ভালো, আশীর্বাদ। আচ্ছা, সাথে থাকবেন। চলো কোন বাড়ি ওইখানে নেই মনে হয়। ভালো আছেন তো? মাথা ঢুকানো। আমার নাম সুকান্ত, আপনাদের আশীর্বাদ, কেন্দ্রীয় মন্ত্রী। তুমি করলে ভালোই হবে, বাচ্চা ছিল না। সবাইকে আপনি বলতে হবে প্রথম। ঠিক আছে, আমরা মা ছেলেই দাঁড়িয়েছি। আপনারা আশীর্বাদ করবেন। আর আপনাদের এইটা একটু লাগিয়ে দিলাম, এখানে মোদিজির ছবি আছে, লাগিয়ে দিলাম। একটু সবাইকে বোঝাতে হবে।